হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 3টে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর তোমরা তো জানো আমাদের দুপুরের খাবার খেতে খেতে প্রত্যেকটা দিন 3টে-4টে বেজে যায়, কিন্তু আজকে দুপুর 2টোর মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেছে। কারণ ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে নিজের কাজে। তো আমরাও ভাবলাম ওর যেহেতু চলেই এসেছে বাড়িতে, তাই আমরাও খেয়ে নিই। কারণ ওর জন্যই তো আমরা সবসময় অপেক্ষা করে থাকি। আজ একটু তাড়াতাড়ি এসেছে জন্য আমরাও কিন্তু দুপুরের খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তাই খাওয়া দাওয়া সেরে তারপরে বিছানা গোছাতে এসেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে না সব জামা কাপড় কেচে দিয়েছি, মানে বিছানার চাদর, বালিশের কভার, মশারি আর টুকটাক কিছু শীতের পোশাক কেচে দিয়েছি। কারণ শীত এখন বিদায় নেবার পালা, তাই ভাবছি যে কিছু কিছু জিনিস তুলে রাখবো কেচে। আর এই যে বিছানার মধ্যে আমাদের যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো বিছিয়ে রাখতাম সেগুলো না তুলে কেচে ধুয়ে একদম আলমারিতে তুলে রেখেছি। কারণ এখন প্রয়োজন নেই, কারণ এখন বেশ গরম পড়েছে। আর কিছুদিনের মধ্যে লেপ আর আমাদের যে মোটা ব্ল্যাঙ্কেটগুলো সেগুলো তুলে রাখবো। তারপরে আবার পাতলা ব্ল্যাঙ্কেটগুলো বার করতে হবে, কারণ সারা বছরই এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো না আমাদের এখানে প্রয়োজন হয়। আমার খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু আমার হাজবেন্ডের খুবই দরকার হয়। তো দেখো এদিকে যেই শীতের পোশাকগুলো আজকে আমি কেচেছি, তো সেগুলো তো রোদে শুকিয়ে গেছে। তো ভাবছি একেবারে আলমারিতে তুলে রাখবো, নইলে বাইরে পড়ে থাকলে না আবার ওই ধুলো পড়বে, আবার এগুলোকে কুচিয়ে রাখতে হবে, আবার কাচতে হবে। তাই একবারই কেচে ধুয়ে একটু ন্যাপথলিন দিয়ে রেখে দিলাম আলমারিতে। আর আমাদের এখানে কি হয়েছে বলতো, প্রত্যেক দিন দুপুরবেলা হলেই না আকাশটা একদম মেঘলা হয়ে আসে। সকাল থেকেই একদম রোদ থাকে, হাওয়া বাতাস থাকে, কিন্তু বিকেল হতে না হতেই কি বলবো তোমাদের, আকাশটা একদম মেঘলা। তাই দুপুরই না জামা কাপড় তো তুলে রাখতেই হয়। আর বাইরে কোনো কিছু রাখতে পারি না, কারণ কখন ঝড় আর বৃষ্টি হবে বলা মুশকিল। কারণ এখন তো ঝড় বাতাসেরই দিন। তাই সমস্ত কাজ সেরে নিয়েছি আমি, নিয়ে এখন ঘরে। আর কি বলতো, বের হওয়ার কোনো প্রশ্নই নেই। বাইরে যা ধুলো উঠছে দেখতে পাচ্ছ, কি হারে অন্ধকার করে এসছে আকাশ, কিন্তু বৃষ্টি কিন্তু হয় না। আজকেও হয়নি বৃষ্টি, কারণ শুধুমাত্র ওই গর্জনই করে, বলে না যতটা গর্জায় ততটা বর্ষায় না। আর আজকে দেখো এই দুটো প্লান্ট এসেছে অনলাইন থেকে, দুটো না 4টে এসেছে। তো দুটো আমি ফ্রিজের উপরে রেখেছি আর দুটো রেখেছি রান্নাঘরে। কি সুন্দর না দেখতে। তো ওদিকে আমরা কিছুক্ষণ দেখলাম সিনেমা। তো তারপরেই আমার হাজবেন্ড এসেছে বাড়িতে, ও বাইরে গেছিল। তো আসার সাথে সাথে ও বললো একটু চা করতে। তো আমি ভাবলাম যে না, এখন আর চা করবো না, আজকে একটু কফি করা যাক। তো আমাদের দুজনের জন্য করে নিলাম কফি। আর ওদিকে গুড্ডু কিন্তু ঘুমিয়ে পড়েছে সিনেমা দেখতে দেখতে। আর ও উঠেই তো কিছু না কিছু খেতে দিতে হবে, জানো তো। এই এক টেনশন থাকে আমার মাথার মধ্যে যে সন্ধ্যা হলে কি খেতে দেব। এই চিন্তায় আমি বাঁচি না যে প্রত্যেকটা দিন নিত্য নতুন খাবার আমি কোথা থেকে পাবো। কি বলতো, একই জিনিস না প্রত্যেক দিন গুড্ডু খেতে চায় না। তাই ভাবি যে কি দেব আর কি দেব না। তো আজকে আমি ওকে দিয়েছি জ্যাম পাউরুটি। জানো তো, এই যে জ্যাম পাউরুটিটা, এটা ও স্কুলে নিয়ে যেতে খুব ভালোবাসতো। একটা সময় যখন ও নার্সারি স্কুলে পড়তো, তখন কি করতো বলতো, ও তো একদমই ভাত খেতে ভালোবাসে না। তখন এই জ্যাম পাউরুটিটা বলতো মা একটু বেশি করে দেবে স্কুলে। আর ওকে আমি খুব ছোট বয়সে স্কুলে ভর্তি করিয়েছিলাম, 2 বছর 3 মাস বয়সে। তো তখন না একা হাতে কিছুই খেতে পারতো না। স্কুলে টিফিনটা দিতাম ঠিকই, কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু টিফিন রিটার্ন চলে আসতো। তো প্রিন্সিপাল অনেক কমপ্লেন করতো যে দীপশোভন, আমার ছেলের ভালো নাম হচ্ছে দীপশোভন, তো ও নাকি টিফিন একদমই খেতে চায় না। তো কি করব, তারপরে দেখলাম যে আস্তে আস্তে ও টিফিন কিন্তু নিজের হাতেই খেতে শুরু করলো। আর এখন কি বলতো, ও এখন খেতে শিখে গেছে, এখন যথেষ্ট বড় হয়েছে। তো এখন না ও খাবারের জন্য ভ্যারাইটি খোঁজে, আজকে যদি এটা দিই কালকে না ওটা খেতে চায় না। তো যাই হোক, আজকে জ্যাম পাউরুটি দিয়ে কাজ চালিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু হরলিক্সও দিয়েছি, জোর করেই দিলাম আর কি, ও খেতে চাচ্ছিল না। তো আজকে রাতের জন্য কিছু রান্না করতে হবে। রান্না বলতে শুধুমাত্র আমার জন্যই করব, দিনের বেলা সমস্ত রান্না আছে। তো এখন আমি করব একটু বেগুন পোড়া। আর সন্ধ্যাবেলাতেই কিন্তু আমি ভাতের চালটা রেডি করে রেখেছি। তো এখন ঘড়িতে প্রায় 10:45 বাজে, তাই এখন বেগুন পোড়া আর ভাতটা করে নিলাম। আর আজকে ডিনারে দেখো এখানে আছে মসুর ডাল, এখানে আছে চিকেন, আর এখানে আছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে অল্পটুকু হচ্ছে লাউ পাতা বাটা। তো এটা দুপুরে রান্না করে রেখেছি। তো আমি না রাত্রে চিকেন খাবো না, তো আমি তার জন্যই
আর কি দিলাম হচ্ছে আমার জন্য বেগুন পোড়া, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে বেরিয়েছে এখন। যতই বলো বন্ধুরা, বেগুন পোড়া কিন্তু খেতে ভালো লাগে কাঠকয়লার উনুনে। গ্যাসে আমরা যতই করি না কেন অতটা স্বাদ কিন্তু আসে না। তো আমার শ্বশুরবাড়িতেও কিন্তু উনুন আছে, তো সেখানে প্রায়ই আমরা করে থাকি, কিন্তু এখন আর ইচ্ছে করে না করতে, কারণ কি উনুনটা একদম ভেঙে গেছে। তো এদিকে দেখো আমার কিন্তু বেগুন পোড়া হয়ে গেছে। তো বেগুন পোড়ার মধ্যে আমি বেগুনটাকে চিড়ে নিয়ে না ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কা, রসুন, এই দিয়ে কিন্তু পুড়িয়েছি, আর হালকা সর্ষের তেল লাগিয়ে তারপরে কিন্তু বেগুনটাকে পোড়াতে হবে। তো সেভাবে পুড়িয়ে নিয়ে তারপরে কিন্তু মেখে নিয়ে খেতে হবে। তো ওদিকে আমার ডিনার কিন্তু কমপ্লিট, এমনকি এখন শুতে হবে। শুতে কি বলতো, ডিনার করার সাথে সাথে আমরা ঘুমোই না, অনেকটা লেট করেই ঘুমোই। তো তার আগে একদম বিছানাপত্র করে নিই, নইলে না এই বিছানাপত্র করতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো তারপরে আমরা বসে বসে অনেকক্ষণ গল্প করব, মানে আমরা তিনজনে মিলেই গল্প করব, হয়তো টিভিও দেখবো, কারণ আমার হাজব্যান্ডের ফেভারিট হচ্ছে খবর দেখা, তো ওটা করবে। আমি হয়তো মোবাইল একটু খুটুর খুটুর করবো, তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।